নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে এসেছি তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর এই একটা ভিডিওতেই আমি তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করেছি, কারণ সময়েরও খুব অভাব আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, এই কারণেই আর কি। তো এখানে অষ্টমী থেকে দশমী পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আশা করব তোমরা, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, কিন্তু তোমরা আমার সঙ্গে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো এই যে দেখো, সকাল সকাল স্নান টান করে আমরা চলে আসছি অষ্টমীর অঞ্জলি দিতে। তো আমরা ফার্স্টে গেছিলাম দুর্গাবাড়িতে, কিন্তু দুর্গাবাড়িতে প্রচণ্ড ভিড়, আর তাছাড়া ওখানে 12টার সময় অঞ্জলি হবে। তো একজন এসে বললো এদিকে নাকি কোথায় অঞ্জলি হচ্ছে, তাই আর কি চলে আসলাম আমরা ওখান থেকে। দুর্গাবাড়িতে ভোগ টোক দিয়ে আমরা চলে আসছি এখানে অঞ্জলি দিতে। তো এখানে এসে তো দেখি শুরু হয়ে গেছে অঞ্জলি। তো চলো কথা না বাড়িয়ে আগে অঞ্জলিটা দিয়ে নিই। প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুল দৈত্য করে দেবী জয়ং দেহি নমস্তুতে। আর অঞ্জলি দেওয়া শেষ হওয়ার পরে আমরা একটু ভূত দেখতে গেছিলাম, কিন্তু ভূত তো দিনের বেলা ঘুমিয়েছিল, তাই আর দেখা হয়নি। আর ওই দুর্গাবাড়িতে কিন্তু আমরা যাওয়ার পরে ভোগ টোক দিয়েছিলাম, কিন্তু ওখানে অঞ্জলির দেরি আছে বলে আমরা এখানে চলে আসছিলাম। কিন্তু ওই যে যেখানে যাই আমরা গোষ্ঠী সহ যাই, আর সেখানেই কিন্তু ফটো আমাদের কমন থাকবেই। তো আমরা এই যে ফটো তুলেই কিন্তু ওখান থেকে চলে আসছিলাম। যাই হোক, এখানে এখন সন্ধি পূজা হচ্ছে। এই দেখো সন্ধি পূজার আরতিটা কত সুন্দর। তারপরে সন্ধি পূজা দর্শন করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম রাত্রেবেলা ঠাকুর দেখতে। তো এই যে কোথায় কোথায় ঘুরেছি অত মনে নেই, কিন্তু ওই কি বলি, কলকাতার ভাষাতে যদি বলতে হয় তাহলে বলতে হবে ওই গড়িয়া থেকে হাতিবাগান, হাতিবাগান থেকে কলাবাগান, কলাবাগান থেকে সব কিছু আর কি দেখে নিয়েছি। তাই ওই রকমই ব্যাপারটা। বাবুরহাট থেকে খাগড়াবাড়ি, খাগড়াবাড়ি থেকে কোথায় তোমার রকি ক্লাব থেকে কোথায় তোমার নিউ টাউন, সবই মোটামুটি ঘুরেছি, কিন্তু কোনটা কোন প্যান্ডেল ছিল কিন্তু আমি সব গুলিয়ে ফেলেছি। ব্যাপারটা এটাই। তো এই সবুজ এটা দেখে আমার মনে পড়লো, এটা সম্ভবত রকি ক্লাবের ঠাকুর ছিল। আর এখানে বানিয়েছিল আদিযোগী, আর এখানে ছিল জগন্নাথের রথ, এরকম কিছু একটা হবে। আলোর ঝলকানি, ওই সৃজনী সব কিছুই ছিল, কিন্তু ওই যে বললাম আমি সব গুলিয়ে ঘেটে ঘন্ট করে দিয়েছি, এই হলো ব্যাপারটা। কিন্তু কি আর করা যাবে, সব ঠাকুরই দেখেছি মোটামুটি। আর ওই দিনহাটাতেও ঠাকুর দেখে এসেছি। এখন তো দিনহাটা নামে কাটে। যখন আমরা ছোট ছিলাম, আমি তো দিনহাটার মেয়ে, তোমরা তো জানোই। আর আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের দিনহাটায় সেরকমভাবে দুর্গাপূজা হতো না। হতো অত জাঁকজমকপূর্ণ হতো না। তখন কিন্তু কালী পূজাটাই খুব জাঁকজমক হতো। কারণ কি বলো তো, দিনহাটা আর ধূপগুড়ির কালী পূজা একটা সময় খুব নাম করা ছিল। ধূপগুড়িতে যদিও এখন হয়, কিন্তু দিনহাটার কালী পূজায় কিন্তু এখন আর সেরকম জৌলুসটা দেখা যায় না। শুধু ওই নাম নেই সংঘের পূজাটাই হয়, বা ওই 15 দিন মতো মেলাটা হয়। কিন্তু বিয়ে হওয়ার দরুন আর তো যেতেও পারি না, মেলাতেও যেতে পারি না, দুর্গাপূজাতেও যেতে পারি না, কি আর করা যাবে। সেটা নিয়ে মন খারাপও করি না। প্রথম মন খারাপ হতো, কিন্তু এখন আর মন খারাপ হয় না। ওই যে কথায় বলে না, মানুষ অভ্যাসের দাস। তো যেটা অভ্যাস করবে সেটাই হবে। তো সেই রকমই ব্যাপারটা এখন মানিয়ে নিয়েছি। মন খারাপ তাই আর হয় না, কিন্তু কি আর করা যাবে বলো, বাপের বাড়ির দেশের পূজা, মন তো একটু খারাপ হবেই না। যতই বলি মন খারাপ হয় না। যাই হোক, কথা বলতে বলতে অনেক প্যান্ডেল ঘুরে ফেললাম। তো ঠাকুর দেখে নিলাম অনেক কিছু। আর এই যে ভূত পেত সব দেখেছি। আর এই দেখো, এই ঠাকুরটার মুখটা কত সুন্দর। মায়ের মুখ দেখলেই মনে একটা আলাদা প্রশান্তি কাজ করে। তারপরে তো আমরা আমাদের মতো ঘুরেছিলাম, আর মেয়েরা মেয়েদের মতো ঘুরেছিল। এই যে আমাদের বাড়ির সব লক্ষ্মী কন্যা রত্নরা সব ঘুরেছিল ওরা। তো ওদেরকে ওদের মতোই ঘুরতে দিতে হবে, করার কিছু নেই। তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সবই ঘুরেছি। আর এই যে দশমীর দিন আমরা সকাল সকাল উঠে এই যে স্নান টান করে যাত্রা পূজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর যাত্রাটা আমাদের বাড়ির ছেলেরাই করে, আমাদের ঠাকুর মশাই লাগে না। আর এই পুঁটি মাছ দিয়েই যাত্রা করতে হয় আমাদের। তো এই যে সকাল সকাল উঠে আমার ছেলে স্নান টান করে যাত্রার জন্য বসে গেছে। আর সব কিছু ওর দিদিভাইরাই দেখিয়ে দিচ্ছিল, কারণ সকাল সকাল আমাদের তো অনেক কাজ থাকে বলো, দশমী বলে কথা। ঘর টর পরিষ্কার করা, মোছা, ঝাড়া, কত রকম কাজ থাকে। তার আমাদের রুমার তো আমাদের শাশুড়ি মা, ও সব সময় সব কিছুতেই আছে, চিন্তা নেই। এই জন্য আমরা তো তাই বলি যে রুমার যখন বিয়ে হয়ে যাবে তখন যে আমরা কী করবো সত্যি বুঝে পাই না। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। এখানে পুজোটা করছেও আমার ছেলে, আর রুমা সব দেখিয়ে দিচ্ছিল। এখানে ডোনা ছিল, আমার মেয়ে ছিল, দীপিকা ছিল, সবাই ছিল। আর ওর পিসি মনে হয় সাইড থেকে বলে দিচ্ছিল।
যাত্রা পূজা হয়ে গেছে, তারপরে এই কদম টদম সব লাগানো হয়ে গেছে, তারপরে আমরা এই যে সাজুগুজু করে আসছিলাম সিঁদুর পরাতে মাকে। বছরে একটা দিন মাকে তো সিঁদুর পরাতেই হবে। আর আমরা তো ওই যে বললাম যেখানে যাই সপরিবারেই যাই, কিন্তু এবার যেন সব কিছুই কেমন একটা হয়ে গেছে। মানে এবার আমি না খুব একটা সাজিনি, ওই যে বললাম শরীরেও ভালো নেই, মনও ভালো নেই। আর আজ তো দশমী, মায়ের যাবার সময় হয়ে গেছে, এই জন্য মন আরও বেশি খারাপ। তো কিন্তু বছরে সিঁদুর পরানো মাকে, সেটা তো পরাতেই হবে, তাই চলে আসছি মাকে সিঁদুর পরাতে। আর এই যে মাকে আনন্দ করে সিঁদুর পরিয়ে দিলাম, আমি পরালাম, আমাদের মেজদি ভাই, শেষদি ভাই, আমাদের ভাস্তা বউ, তারপরে হলো ননদিনী, সবাই পরিয়েছে একে একে। তারপরে মাকে সিঁদুর পরানোর পরে আমরাও সবাই সবার মতো সিঁদুর পরে নিলাম। আর এটা তো মানে ভালোই লাগে বলো, আলতা সিঁদুর, এটাই তো মানে একটা, তাই না? মানে বলতে পারছি না, আমি কথা আমার গুলিয়ে যাচ্ছে, ওই যে বললাম মন খারাপ। তো যাই হোক, কথা বলতে বলতে তো মাকে সিঁদুর টিঁদুর পরানো হয়ে গেছে। আর এই যে আমাদের ফুলটুসি দেখলে, আমার নাতনি, এটা আমার বড় নাতনি, আর ওই কুচকি হলো আমাদের ছোট নাতনি শ্রী। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে তো অনেকটাই হয়ে গেল, সিঁদুর টিঁদুর পরানো হয়ে গেছে। তারপরে চলে আসছিলাম আমরা দশমী দেখার জন্য। তো আজ তো খুব বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ছাতা নিয়েই আমরা চলে আসছিলাম দশমী দেখতে। মানে যত বৃষ্টি বন্যাই হয়ে যাক না কেন, আমাদের কিন্তু দশমীতে নাচানাচি কেউ আটকাতে পারবে না। তো এটাই হলো ব্যাপার। তো আসছে বছর মা তুমি আবার এসো, এই প্রতীক্ষায় আবার দিন গোনা শুরু, আমাদের সবারই অপেক্ষা একটা বছরের আবার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, চলে আসবো নেক্সট লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই আমার পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট সাবস্ক্রাইব